গেয়ং বেয়ং গেয়ং হাগু, মানে কি পরিবর্তন করতে, পরিবর্তন করতে সিফুন সিফুন দে, মানে পরিবর্তন করতে চাই। এই যে ভূমিকা দিছে একটা, ভূমিকা বলতে কি এখানে আর কি পুরাপুরি ভাবে আর কি আহ, ব্যাখ্যা করে দিয়ে দিছে। এটাই ব্যাখ্যা করে দেওয়ার সময় নুন দে আর দে গামারটা ব্যবহৃত হয়। এখানে যেহেতু বাচ্চিম আছে সেহেতু দে গামারটা বসেছে। আর যদি বাচ্চিম না থাকতো তাহলে নিউন দে গামারটা ব্যবহৃত হইতো। রফিকুল ভাই, একটা কথা ছিল। তাহলে কি কোম্পানি পরিবর্তন করতে চাই, পরিবর্তন করতে চাই। জি জি ভাই বলেন। মানে করিম, পরে আদিত, আদিত মানে আদিত নে হুইসা, মানে মানে ন হুইসা, ন অর্থ ন অর্থ আর কি তুমি হয়, না অর্থ আমি, ন অর্থ তুমি বা আপনি। আপনি তো এটা না, এটা আর কি অবিনীত ভাষা হিসেবে ব্যবহৃত হয়। পরে হুইসা উমগিল কর আমেও, মানে আপনি কোম্পানি পরিবর্তন করলেন শুনলাম, বা এখানে বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছে যে তো আসবো না বা কোম্পানি পরিবর্তন করবি, এরকম এই পর্যন্তই। পরে বু শুনিরি স, মানে কোন ধরনের কাজ হয়েছে, এই যে এটা অভিনীত ভাষা ইস। আর যদি থাকতো ইসুমনিদা বা ইসয়, ইসয়, তাহলে আর কি বিনীত ভাষা হইতো। আচ্ছা, আদিতে বলতেছে উড়ি হুইসাগা। এটা কি এরকম বোঝায় না ভাই যে কি প্রবলেম বা কেন এরকম বুঝাইতেছে না কি অন্য কিছু? কাদের সিনে হয়েছা উমগিল কি খরমিয়, খরমিয় মানে কোম্পানিটি উসুল ইল। পাল্টাবি এরকমই বলছে ভাই। পরে বু শুনিলি মানে কি কি হুম, হয়েছে, এই যে হোয়াট হ্যাপেন এরকমই মানে হয় কি এটাই। হয়েছে। জি জি ভাই। আচ্ছা ভাই একটু মিউট রাখেন ভাই, তাহলে অন্যরা আর কি বিরক্ত হয় আছে। উড়ি হুইসাগা, আমাদের কোম্পানিটা সাবজেক্ট পার্টিকেল গা আসছে। আচ্ছা, সাজনি আনজুয়াসো, মানে ব্যক্তিগত পরিস্থিতি ভালো না। পরে খুদ মানে শীঘ্রই, মুনুল থাদুল, মানে কি দরজাটা বদ্ধ হইব বা মনে হচ্ছে, তাহলে কোম্পানিটি বদ্ধ হয়ে যাবে মনে হচ্ছে। পরে খুরে স, তাই সাজানিম, সাজানিমি মানে বস, সাহবজান মানে কোম্পানি, বেয়ং গেয়ং মানে পরিবর্তন, সিনচন সরুল মানে আবেদনপত্র, নে রেউগু মানে কি, নে রে, নে রাগু, রাগু অর্থ বলা, মানে এটা কি আবেদনপত্র জমা দিতে বলেছে। হুইসে মানে হাসি, দারাগু, মানে এটাও আর কি জমা দিতে বললেন। আর কি রাগু, রাগু এটা আর কি পরোক্ষ উক্তি। ওই যে ওই বসের কথাটাই এখন এরা আর কি একজন করিমের কাছে এটা বলতেছে, বসের কথাটা। তাহলে রাগু ওর তো অন্য জনের কথা নিজের মুখ থেকে বলা। করিম খুর অদ্গুনা, মানে ও আচ্ছা, বা বুঝতে পারছি, বুঝতে পেরেছি। সাজান নিমদু মানে বসো, হিমদু সিলথন্দ মানে কষ্ট পেয়েছে। এখানে আর কি একটা বর্ণনা দিছে বা ভূমিকা দিছে যে বসটাও কি পেয়েছে, হিমদুল মানে কষ্ট পেয়েছে। পরে নল অর্থ বেশি, মানি অর্থ নল প্রশস্ত, মানে নল অর্থ আর কি বৃদ্ধি পায়। পরে মানি অর্থ বেশি, সেনগা খে মানে বেশি চিন্তা, জু সিনুন মানে বেশি চিন্তা করেছে মনে হচ্ছে, বা বসও তো মনে হয় বেশি চিন্তা করেছে এরকমটা মনে হচ্ছে। মানে এটা এইভাবে হইব যে পুরো গুণা ও আচ্ছা, সাধারণ নিমদু মানে বসও, হিমদু সিলথন্দ মানে একটু কষ্ট করে হয়েছে। পরে নল মানি সেনগা খে, মানে এটা হইব এবং কি চিন্তাও জু সিনুন, জু সিনুন অর্থ তো দেওয়া, তাইলে আর কি করিম, না না, এটা মালিকে কর্মচারীর উপরে
এই যে চিন্তাশীল হয়েছে খতখাজা মানে সহানুভূতিশীল মনে হচ্ছে। সহানুভূতিশীল। জি জি ভাই, সেনগা করতো চিন্তা সহানুভূতিশীল এরকমই অর্থ আসে ভাই। কিন্তু এখানে সেনগাকের চিন্তা দলে সহানুভূতিশীল আর কি, সহানুভূতিশীল দলে আর কি এটা সুন্দরভাবে অর্থটা আনা যায়। জুসি জুসি অর্থ তো দেওয়া, তাহলে বসে কি করছে একটু চিন্তাটা তার শ্রমিককে দিছে, এটাই আর কি এখানে বুঝাইছে। 50 পরের অধ্যায়ের অবস্থা আর কি এরকমই, যে আর কি অর্থটা ধরলেও আর কি মানে একটা বাক্য মিলানোটা কঠিন হয়ে যায় ভাই। সেজন্যই বলতেছে মাজা অর্থ ঠিক বা সঠিক, খাচ্ছি মানে একসাথে, ইলহামে অঞ্চ কাজ করার পাশাপাশি, কি জনি, জনি অর্থ মন ভাই, পরে মানি দুর্লন নন্দ, মানে মনটা কি ভাই বসে গেছে, মনটা বসে গেছে নমু সব সব হে, এজন্য কি আমার দুশ্চিন্তা হচ্ছে বা খুব কষ্ট লাগছে, কষ্ট লাগছে। সব সব অর্থ কষ্ট ভাই, আর হ্যাঁ অর্থ তো এটা আর কি বারবার অর্থ আসে, তাহলে খুবই আমার কষ্ট লাগছে। নমু অর্থ খুব এরকম। আর খুঁড়ে দু তবুও, নান, নান অর্থ গটার, খেসু কোন বরত, ইরুল হেয়া হানিকা, মানে কাজটা করা উচিত বিদায়, মানে এখানে কাজ শেষ হয়ে গেছে, এখন অন্য জায়গায় কাজ করতে হবে, এটা আর কি কাজটা করা করা উচিত বিদায় এখানে আর কি একটু থেমে গেছে। পরে খুন দে, মানে সেটাই সাউবজান বেয়ন গেয়ন, মানে কোম্পানি পরিবর্তন, সিনচঞ্চ মানে আবেদনপত্র, নুন উন্ননিকা সাবজেক্ট পার্টিকেল, পরে খুনরু খেয়াগি মানে শ্রমিক চুক্তিপত্র, কুন্নাগু শেষ হলে, তাহলে তিউত বা চিমের পরে নিউন আসলে ওই তিউতটাও নিউনের রূপে রূপান্তরিত হয়ে যায় ভাই। এটা আর কি আপনারা ধরে নিয়েন, তাহলে এখানে কুন্নাগু হইব, কুন্নাগু পরে হান্দালিনে মানে 1 মাসের ভিতরে, 1 মাসের ভিতরে কি হেইয়া হান্দা মেয়ঞ্চ, মানে কি 1 মাসের ভেতরে করতে হয়, 1 মাসের ভিতরে করতে হয়, মেয়ঞ্চ অর্থ পাশাপাশি, তাহলে এই পাশাপাশিটা কিভাবে এখানে অর্থ আকারে আসবো ভাই, 1 মাসের ভিতরে করতে হয়, ওই যে 1 মাস 1 তারিখ থেকে 30 মাস এটার পাশাপাশি আর কি এরকম ভাবে এটা আর এক কি ধরে মাসের নেওয়া লাগবে। ভিতরে করতে হবে কি? জি জি ভাই, এটা তো ভাই প্রশ্ন করছে ওই প্রশ্ন সূচকটা। হ্যাঁ স্যার, লাস্টে ওটা কি হবে? কোনটা ভাই, কোন লাস্টেরটা ভাই, এই যে হান্দামে অঞ্চ। যে লাইনটা পড়লেন, হ্যাঁ, প্রশ্নবোধকের জন্য ওখানে জিজ্ঞাসা হবে না স্যার? জি জি ভাই, এখানে জিজ্ঞাসাই তো ভাই, এই যে প্রশ্ন সূচক মানেই তো অপরজনকে হ্যাঁ, প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা ভাই। তাহলে এই যে করিমে বলতেছে উং, উং অর্থ ও, ও বা ইয়েস, এই যে উন শব্দ থাকলে উ, এই যে রস্য উ দন্তান্ন হইব না আর কি, নিচের উনটা লুপ পাওয়ার মতো উচ্চারিত হইব, তাহলে উ, 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 উ বলছে, তাহলে ও, আমরা বাংলাতে যেটা বলি ও, এটা উন বললেন না, তাহলে এক্সপিরিয়েন্স। এটা স্পিকিং এ আর কি আসে না, উন আসে না, ও আসে আর কি, একটা উন আর কি লুপ হয়ে যায়। পরে হান্দালিনে, হান্দাল আনে মানে 1 মাসের মধ্যে, হুয়ুন সেন্টা অর্থ নিয়োগ সেন্টারে বা নিয়োগ নিয়োগ করে যে সেই সেন্টারে খাস অর্থ গিয়ে, সেসুল হইয়া দেও মানে জমা দিতে হবে, দেও অর্থ হবে বা হয়, জমা দিতে হয়। আচ্ছা ভাই, যাই হোক কোনো মতো হয়েছে, এখন এক ভাই আর কি উত্তর দেন। আচ্ছা ভাই, যেই ভাইয়ের ধর্ম সেই ভাই উত্তর দেওয়ার চেষ্টা করেন ভাই, নয়তো পরীক্ষার রেজাল্ট কিন্তু 150-এর নিচে আসলে কিন্তু আপনাদের কাছে খারাপ লাগবো ভাই, সেজন্য। আচ্ছা ভাই, আগে প্রশ্ন করি, পরে আমার নাম নাম তো লিস্ট করা আছে অনেকগুলো। পরে আদি, আদি শুন, মানে এটা আদি তৈব আর কি, ওই অন্য নিগা আসার কারণে আদি শুন হয়ে গেছে। উইয়ে কেন, হুইসারুল মানে কোম্পানি, উমগিরে ওগু পরিবর্তন করতে হেউ হবে, আদিত সাহেবের কেন কোম্পানিটা পরিবর্তন করতে হইবে।
আচ্ছা ভাই, সাইফুল ভাই আছেন? জি জি ভাই, বলেন এটা ভাই, হইছে উত্তর আপনার বলেন। কোম্পানির অবস্থা খারাপ হইসাকা সাজং আনজুয়া সয়, মানে কোম্পানির অবস্থা ভালো না হওয়ার কারণে। জি জি ভাই, সবচেয়ে সুন্দর উত্তর দিছেন ভাই। তাহলে হুইসা সাজনি আন জুহাসো দানিল সুগা অপসয়, মানে যাওয়া আসা করা যাবে না এরকম, বা সাজনি আন জুহাসো এটা বললেও হইব ভাই, যে কোম্পানির ব্যক্তিগত পরিস্থিতি ভালো না। নিচে কি আছে? হুইসা সাজনি আন জুহাসো। আচ্ছা, এটা হইলো। এখন সাওবজা মানে, সাওবজা অর্থ কি? কোম্পানি। বেয়ং অর্থ পরিবর্তন। সিনচন চনুন মানে আবেদনপত্র। অঞ্জে কাজী কত মানে কবে নাগাদ? অঞ্জে কাজী কবে নাগাদ নেই আহিও মানে জমা দিতে হইবে। ইনসাফ ভাই আছেন ভাই? লতিফ ভাই? জি ভাই আছি। জি ভাই, সাওবজা বেয়ং সিনচন চনুন অঞ্জে কাজী নেই আহিও মানে কোম্পানি ভাই এটা পরিবর্তনের হইলো কথা আবেদনপত্র কবে নাগাদ জমা দিতে হবে? কুনলু গিয়েই এক মানে শ্রম চুক্তির হান্দাল 1 মাস আনে হেয়া হাদামিয়ন দুইয়। ইনে ইনে হইব ভাই। হান্দাল ইনে ও ভাই ইনে হইব ইনে। ভাই। আনে অর্থ তো ভাই মধ্যে, ঠিক ইনে আছে অর্থ ভাই। মানে 1 মাসের ভিতরেই। আচ্ছা ভাই, উত্তর সুন্দর হয়েছে ভাই। আনে বললেও সমস্যা হইব না এটা। যে এখানে দেখেন, খুনরু খেয়াগি কুন্নাগু হান্দালি নে ইনে নেইয়া হেও, মানে 1 মাসের মধ্যে এটা কি প্রদান করতে হবে। নেইয়া অর্থ প্রদান করা, নেইয়া অর্থ জমা দেওয়া। এটা আর কি আপনারা মনোযোগ সহকারে নেইয়া অর্থ প্রদান করা, নেইয়া জমা দেওয়া। আর এটার মূল শব্দ হইলো নেদা। নেদা অর্থ প্রদান করা। আর যেহেতু এটা করতেই হইবে, তাহলে ইয়াগামারটা ব্যবহৃত হয়েছে, নেইয়া। আর আই ও ও হেও এটা কন্টিনিউস বা কন্টিনিউস টেন্স, মানে এই কথাটা যে বর্তমানে বলছে এটা প্রকাশ পায়। বা এটা সকাল থেকে বিকাল পর্যন্ত যে কোনো সময় আর কি জমা দিতে পারবো, তো সেজন্য এটা কন্টিনিউস। আচ্ছা, ওই দিকে না যাই, ওইটা বর্তমান কালের, এটাই বুঝে নিই আমরা। এই যে সিটি ছিঁড়ে ফেলছে, এটা ভাই এই যে মানে বাতিল করা। খুল্লু খেয়াগি, খুল্লু খেয়াগি হেজি দিদা মানে শ্রম চুক্তি বাতিল করা। এগুলো পইরা নিয়েন ভাই, এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ আছে। আর এই যে 2 পকেট খুললে কি দেখাইতেছে ভাই? আচ্ছা ভাই, এটা চলে গেল। আচ্ছা, এটা কি বোঝা যায় ভাই? মালিকে বলতেছে বেতন নাই, 2 পকেট ই করে অভাব দেখাইছে ভাই। এই যে ইমকুবুল চেবুল হাদা, ইমগুমুল চেবুল হাদা অর্থ কি? মজুরি বকেয়া রাখা ভাই, মজুরি বকেয়া রাখা। জি ভাই, এই ওয়ার্ড গুলো খুবই কঠিন বুঝছেন, মানে এই আজকের পরীক্ষায় এই দুইটা ওয়ার্ড ভুল হয়েছে আমার, এই একেবারে সহজ পারি এরপর ভুল হয়েছে। কোন পরীক্ষা ভাই? ইতে এই যে ইসের স্যারে যে যদি লিঙ্কটা দিল না, স্যারে যে লিঙ্কটা দিল না এটাই। খুল্লু খেয়াগি, খুল্লু খেয়াগি অর্থ হবে কি ভাই? কাজের চুক্তিপত্র। পরে নিউন বাচ্চিমের পরে রিউল আসলে ওই নিউনটাও রিউল হয়ে যায়, তাহলে মাল্লিও দি মেয়ন মানে মেয়াদ উত্তীর্ণ হলে বা শেষ হলে। অত কে হালকয়েও মানে কিভাবে কি করবেন? পরে নাই বলতেছে খেয়া গুল মানে চুক্তিপত্রটা বিন কান হারেও গুয়ু মানে করতে চাই। পরে চিগুম মানে এখন, দানিনুন মানে যাওয়া আসা করা, হুইসাগা কোম্পানিটা, জু হুন মানে ভালো, খত খাসাস মানে ভালো হচ্ছে মনে হয়। আচ্ছা ভাই, খেয়াগুল মানে চুক্তিপত্রটা কি করব ভাই? খেনছি নবায়ন হেজি বাতিল কোনটা ভাই? আচ্ছা, এক ভাই ভাই বলেন, সাব্বির নবায়ন। ভাই। থ্যাংক ইউ নবায়ন। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, অনেক ভাই আসে যাদের নাম লিস্ট করছি ভাই, অনেকে আবার মনে হয় চলে যায় ভাই মনে হয়। সেজন্য ভাই যদি কেউ না থাকে আর কি, যে কোনো একজন মাইক খুললে বললে ফেলবেন উত্তরটা। উত্তর ঠিক হয়েছে না ভাই? থ্যাংক ইউ জি জি ভাই, খেনচিনি হইব ভাই, নবায়ন। নবায়ন করছি।
আর হেজি অর্থ তো ভাই বাতিল করা। বাতিল করা, এটা তো বাতিল করা। আচ্ছা ভাই গায়ে বলতাছে দ ইসান মানে আরো বেশি, খুন জানুল মানে খুন জানুন মানে কারখানা, উন্নয়ন, উন্নয়ন অর্থ কি ভাই? উন্নয়ন অর্থ কাজ ভাই, এটা আপনারা আজকে প্রথম না শুনলে ওইটা ইফতেখার স্যারের ভিতরে নাও থাকতে পারে, ওই নোটের ভিতরে নাও থাকতে পারে। উন্নয়ন অর্থ ভাই ভাই কাজ। ইউনিয়ন মত পরিচালনা একটা আছিল ভাই। পরিচালনা করা, আপনি পরিচালনা করতে হয়, ওইটা পরিচালনা কি ভাই ভার্ব না? ওই ভার্বটাই আর কি কাজ। আচ্ছা ধরে নিন এটা ভার্ব কাজ। কাজ আন হানুন মানে না করার, কয়েও। পরে আনিও না, সাজনি মানে ব্যক্তিগত পরিস্থিতি, সাজনি সস মানে ব্যক্তিগত পরিস্থিতি তাকাতে, সিগুমন মানে এখন, জামচি মানে অল্প কিছুক্ষণের জন্য, পরে জুনিয়েও মানে অল্প কিছুক্ষণের জন্য কি করব ভাই, এটা বলেন ভাই। ব্যস্ত, দুনিয়া মানে ব্যস্ত না। ইয়প বন্ধ। ইয়ব তো ভাই এটা বদ্ধ আসে ভাই, এটা কিভাবে হয় ভাই? অপর তো কি ভাই বলেন তো? ভাই ইয়প অস্থায়ী সাময়িক বন্ধ। বুঝছেন? সাময়িক বন্ধ। জি জি আর ভাই, তাহলে ইয়প কি অর্থ কি আপনার স্থায়ীভাবে উত্তর বন্ধ। কি আসতেছে ভাই? ওই জামসি যেহেতু আসছে। অ্যান্সার 1 নম্বর হবে, এক এক। সাময়িক বন্ধ স্যার। হিয়ব কি স্যার? হিয়ব হইব টেম্পোরারি বন্ধ মানে হিয়ব। মেয়ব মানে তো ভাই স্থায়ীভাবে বন্ধ, আর ইয়ব মানে সাময়িক বন্ধ, তাহলে 1 নম্বর উত্তর হবে না? ভালো পেরেছেন ভাই, ভালো পেরেছেন। আচ্ছা ভাই মিউট করেন ভাই। তাহলে এটা কি ভাই? এটা এই যে ফটো যুক্ত আছে, এটা ফটো যুক্তর ভিতরে কি লেখা আছে ভাই? কোম্পানি তালা দেওয়া আছে, খরচ দেওয়া আছে, তাহলে কি ভাই একেবারে বদ্ধ হয়ে যাওয়া? ঠিক আছে ভাই, বুঝতে পারছেন? ওটা বন্ধ। জি জি ভাই, এটা একেবারে বদ্ধ ভাই। ফেও ফেও তো তালা লাগাই দিছে মা কোম্পানি, ওইটা কি হয়েছে? অবৈধ হয়ে গেছে এরকম বোঝানোর জন্য এই ফেওটা ব্যবহৃত হয়। ভাই গ্রুপে অনেকেই মেসেজ করতেছে। আচ্ছা ভাই খুল মানে খুনমুজি, খুনমুজি অর্থ কি ভাই? কাজের জায়গা বা কোম্পানি, এটা ধরে নিয়েন আপনারা। খুনমুজি জি অর্থ স্থান, তাহলে কাজের স্থান বা কোম্পানিও বলতে পারবেন ভাই। যেহেতু কোম্পানি বললে আপনি এটা মিলানো কঠিন হয়ে যাবো, তাহলে খুনমু অর্থ কাজ, জি অর্থ স্থান, তাহলে কাজের যে স্থান। পরে উন, পরে বেয়ত, বেয়ত বন কাজী মানে কতবার, পরে খানুন হেও মানে কোম্পানিটা কতবার করা যায়, তাহলে আর কি জনাব, নিচে অপশন থেকে সিনচন আবেদন, আবেদনের কথা আসে নাই ভাই। তাহলে নাই বলতেছে সাম্বন কাজী নুন মানে 3 বার পর্যন্ত, বাকুল সুইদ মানে সুইদ দেওয়ার তো পারা যায়, পরিবর্তন করা যায়, হলু, হলু ইল মানে আলগুইসয় মানে এটা আমি জানি। হলু তো হলু ওই যে খল্লি দেওয়ার তো লাগে তো ভাই, এটা আলগু মানে জানাও ইসো মানে আছে বা আমি জানি, তাহলে 3 বার পর্যন্ত পরিবর্তন করা যায়, এটা আমি জানি। অ্যান্সার তো এইখানে দিয়ে দিছে ভাই, বাক্যুদা পরিবর্তন, কিয়ং গিয়ং পরিবর্তন হবে। আকু কই পেলেন ভাই? বেয়ং গেয়ং তো পরিবর্তন, আর সিনচন আবেদন, তাহলে 2 নম্বর উত্তর। হুনমুজিন রুল মানে কাজের জায়গাটা, বাকুগু মানে পরিবর্তন করার, সিফুন মানে চাই, ইউগা মানে কারণটা, ইসয়ও আছে মানে কোম্পানি পরিবর্তন করতে চাওয়ার কারণ আছে, প্রশ্ন করছে। পরে নাই বলতেছে মেয়ত, মেয়তাল চে মানে চে অর্থ তো অবস্থান মানে কয়, দাল চে অর্থ, দাল অর্থ মাস, চে অর্থ শারীর অবস্থান, তাহলে কয় মাস, ইমগুমুল
কয়েক মানে মাস কত এখানে মাসের বেতন দেয় নেই? কয়েক মাস হইবো ভাই। কয়েক মাস কয়েক মাস যাবত ইমগুমুল মুখ বাদাছে, মানে কয়েক মাস যাবত মজুরিটা কি পাচ্ছি না, কয়েক মাস যাবত মজুরিটা পাচ্ছি না। পরে এখানে এক বাক্য শেষ, পরে বিন খান দু বেয়ন গেয়ন, বেয়ন গেয়ন অর্থ পরিবর্তন করার, সাউগা, মানে সাউগা কারণ, অর্থ কি ভাই? কারণ ভাই কারণ। জি জি ভাই, পরিবর্তনের কারণটা দই জিউ, মানে হয় তাই নাই না? তো তাই, জিউ অর্থ গামার তাই, পরিবর্তন করা হয় নাই তো তাই। তাহলে এখানে কি ভাই হইব বিন খানে? ভাই 2 নাম্বার, ভাই 2 নাম্বার। ইনকাম ইমকুম জেসুল সবল মানে সবল জি জি ভাই, মানে ইমগুম মাত্র যে এই যে বেতনটা যেহেতু পায় নাই, তাহলে এটা কি কেবল মানে বেতনে বকেয়া, দেরি হওয়া। বেতন বকেয়া, বেতন বকেয়া ভাই। আচ্ছা ভাই, মাত্র এক কথোপকথন একের আলোচনা শেষ হইলো। দ্বিতীয় অধ্যায় কোন সময় যাইমু ভাই? যে কঠিন এই অধ্যায়গুলো। আচ্ছা ভাই, এখন সবাই মিউট রাখেন ভাই, এখানে আর কারো আমি আর কি পড়ে দিতেছি। আচ্ছা ভাই, গুরু ভাই অনেকে জিজ্ঞা, মানে বাবাটা জিন আন্দারে, মানে গত মাসে কোন সুসুরুল, মানে বড় ধরনের অপারেশন, মানে শল্য চিকিৎসা বাদু সেওস, মানে করিয়েছেন, বাদু সেওস তো করিয়েছিলেন। তাহলে একটা অপারেশন করিয়েছিলেন, মানে গত মাসে বাবা একটা বড় চিকিৎসা করিয়েছেন, এরকম হইব। পরে ইবান বলতেছে জন্মাল সত্যি মানে এখন জুম ওদি সেও, এখন কেমন মানে অতে সেও, মানে এখন কেমন আছে, অতে সেও মানে এখন কেমন আছে, এখন জুম একটু অতে সেও মানে কেমন আছে। আদিত বলতাছে মানি আন, মানে বেশি না, জু সিন, জু হুসিন, জু হুসিন, মানে ভালো ভালো ভালো, এই জহুসিন মানে ভালো। মানে জি জি ভাই, বেশি অবস্থা একটা অনেক ভালো না খারাপ। সেটা মনে হচ্ছে। জি জি ভাই, আর না বুধক আসছে তো ভাই, তাহলে এখানে আর কি নেগেটিভ হয়ে যাইবো, তাহলে অবস্থা অনেক খারাপ মনে হচ্ছে, মানে বেশি ভালো না মনে হচ্ছে, বেশি ভালো না। পরে আমু রেদু, মানে যাই হোক, আমু রেদু অর্থ যাই হোক, হুইয়ানে, মানে গ্রামের বাড়িতে, দানে ও ওয়াস, দানে মানে দানে ওয়া হালকত খা শুনবে, মানে গ্রামে গিয়ে আসতে হবে মনে হচ্ছে, গ্রামে গিয়ে আসতে হবে মনে হচ্ছে। তাহলে এখানে কি দিছে উন্দে, মানে একটা ভূমিকা দিয়ে দিছে বা ব্যাখ্যা আকারে দিয়ে দিছে, যে গ্রামে গিয়ে আসতে হবে মনে হচ্ছে। তাহলে গ্রামে চলে যাইতেছে, আবার ওখান থেকে গ্রাম থেকে আবার এখানে চলে আসার কথা বলছে। এটাই হইলো একটা ভূমিকা, মানে তাৎপর্য, ভূমিকা, ব্যাখ্যা, বিশ্লেষণ। আচ্ছা, নুন দে আর উন দে গামারের, এটাই বুঝায়। আচ্ছা, ইবানে বলতাছে খগজনি মান গেদ্দা, মানে নিশ্চয়ই অনেক দুষ দুষ দুশ্চিন্তিত। খগজন অর্থ দুশ্চিন্তা করা, খগজনি মান গেদ্দা মানে অনেক দুশ্চিন্তা হচ্ছে, হচ্ছে না তো, নিশ্চয়ই অনেক দুশ্চিন্তিত, দুশ্চিন্তিত। পরে খুইয়ানে গ্রামের বাড়িতে, খাগে, খাগে অর্থ গেলে, পরে দুই মেয়ন, পরে জিগুম এখন, ইরুন মানে কাজটা, অতকে কিভাবে হাগু, মানে এখনকার কাজটা কি মানে করবেন, প্রশ্ন করছে এখনকার কাজটা কি করবেন। আদিত বলতেছে মানে ইরচি চুলগুক অর্থ কি সাময়িকভাবে কুরিয়া ত্যাগ, ইলচি চুলগুক হেদ দাগু, হেদ দাগা মানে সাময়িকভাবে কুরিয়া ত্যাগ করার
করার যেই বুক মানে পুনরায় কুরিয়ায় প্রবেশ করা বানববি মানে পদ্ধতিটাই মানে ইদ্দাগু মানে আসার একটা পদ্ধতি। এই যে আসার দুল্লাস মানে আসার খুরন্দর খুরন্দর তো যাই হোক হুইসাগা মানে কোম্পানিটা হানচান মানে সর্বদা হানচান অর্থ সর্বদা বা হানচান অর্থ সব সময় পুরাপুরি। এই যে দা দা মিডস মানে পুরাপুরি অর্থ আসে। তাহলে পুরাপুরি পাপুল মানে ব্যস্ত, কোম্পানিটা পুরাপুরি ব্যস্ত। ব্যস্ত পরে তারাসো তারাসো অর্থ অনুযায়ী, তেরাসো মানে অনুযায়ী, পরে মাল অর্থ কথা বা প্রসঙ্গ, কনে গাড়ি কনে দা অর্থ উঠানো ভাই মানে কোম্পানিটা ব্যস্ত থাকার অনুযায়ী কথাটা উঠানো। সুইপ জিয়ান আননে মানে কঠিন কাজ, সব সহজ মানে হবে না সুইপ মনে জিয়ান হচ্ছে, মানে সহজ সহজ হবে না মনে হচ্ছে। সহজ হবে না, এটাই ভাই কঠিন হইবে। মনে হচ্ছে তো এখানে সহজ নাই ভাই। হইবে না, তাহলে কঠিন কঠিন হবে ভাই। এখানে এই যে ভূমিকা দিছে এখানে নেই, আন আন নেই, না না এখানে ভূমিকা অর্থ আসবো না, তো আন অর্থ না বুঝবো আসবো। তাহলে সুপ যে আন নেই মানে সহজ না। কি কোম্পানির ওই প্রসঙ্গ উঠানোটা এখন কি ভাই কঠিন কাজ বা সহজ হবে না। আচ্ছা ভাই পরে খুরত খুরত খেদ্দা মানে সেটাই তো মনে হচ্ছে। খুরত খদ্দা অর্থ সেটাই তো মনে হচ্ছে। খুরত খেদ্দা মানে সেটাই তো মনে হচ্ছে। খুরি দু মানে খুরে দু, তারপরে খুরে দু অর্থ তারপরে। সাজানিমকে মানে বসকে, হানবন একবার, ইয়াগি হে বা মানে একবার কথা বলে উম, দেখ, দেখুন, এরকম আসে। নিচু জি জি ভাষা ভাই ভাই, এটা নিচু ভাষা, অভিনীত একবার ভাষা, কথা বলে অভিনীত দেখ। ভাষা। জি জি ভাই অভিনীত কথা বলে দেখ, এটা নিচু ভাষা। আর ভাই ওর তো মানে দেখুন, আর এটা মানে দেখুন মানে দেখ দেখ হইব। আচ্ছা, এই নিচু ভাষা মনে হয় উপরের অধ্যায় ভাই খুবই কম ছিল, সেজন্য এই অধ্যায় অনেকের কাছে কঠিন লাগে। জি ভাই, 50-এর পরে অনেকগুলোই মানে নিচু ভাষা আছে, মানে সহকর্মীদের সাথে কথাবার্তা বলা। জি জি ভাই, সেজন্য ভাই নিচু ভাষা দিয়ে তো পরীক্ষায় তেমন আসে না, সেজন্য এই অধ্যায়গুলো আর কি তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু জি গুরুত্বপূর্ণ ভাই। না হইলেও যদি হঠাৎ ভাই চলে আসে যে এই নিচু ভাষা না আসলো, এখান থেকে অন্য শব্দ নিশ্চয়ই যদি চলে আসে। আদি আদি শুন মানে আদি উইয়ে খুইয়ানে দানি মানে উইয়ে খুইয়ানে গ্রামের বাড়িতে, উইয়ে অর্থ কেন, খুইয়ানে গ্রামের বাড়িতে, দানে উড়ে উগু হেউ মানে গিয়ে আসতে চায়। আদিত কেন দেশের বাড়িতে গিয়ে আসতে চায় ভাই, কারণটা কি? Kusu, তাসিফ ভাই kusu বলেন ভাই, তাসিফ ভাই, তাসিফ ভাই ভাই আদিত ভাই, কেন গ্রামের বাড়িতে? আবুজি আফস অসুস্থর কারণে খয়াঙে গ্রামের বাড়িতে যাইতে চাই, এই টাইপের কিছু ভাই। ওই যে kusu যেহেতু nuru গত bhai, kusu গত nuru মাসে bhai, mere গত অসুস্থতার মাসে কারণে। সার্জারি করছে ভাই, ভাই ভাই এই একটু জন্য। একটু খেয়াল করেন ভাই, একটু খেয়াল করেন। বয়স্কদের অসুস্থ হওয়াকে কি বলে ভাই? আপাসো আপনি বলতেছেন, বললেই হইব ভাই। ফিয়নসান হুসিদা ভাই। হুইয়ানে দান এউরে গুহেও ভাই, বয়স্কদের জি ক্ষেত্রে এই উত্তর দেওয়া লাগে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা সম্মান সূচক ভাই, এটা না দিলে বেয়াদবি হবে। জি জি ভাই, আচ্ছা ভাই এটা হইলো। রৌকল ভাই কি সেজন্য ভাই বলছেন? আপনার কোনটা কোনটা ভাই? ওই যে আদি অসুস্থ শুন মানে আদি না না, ইয়ে বয়স্কদের অসুস্থটা কি কি জানি? ফেউন চান্নু অর্থ বয়স্কদের অসুস্থ হওয়ার ক্ষেত্রে ফেউন চান্নু অর্থ অসুস্থ হওয়া। আর ছোটদের অর্থ তো ভাই ওই যে আপাসো ব্যথা বা অসুস্থ রোগ হওয়া এরকম অর্থ আসে। কিন্তু ফেউন চান্নু এটা শুধু বয়স্কদের ক্ষেত্রে অসুস্থ হওয়া বলতে পারবেন। মৃত তো বুঝাই না ভাই, মৃত। মৃত না ভাই, সামান অর্থ মৃত। সামান অর্থ মৃত, সামান অর্থ যারা মরে যাওয়া।
আর সামান্য বয়স্কদের ক্ষেত্রে দুরগাছি দেওয়া মানে ফেরত দুরাকাশিদা চলে যাওয়া। দুরাকাশিদা দুরাকাছি জি জি মারা দুরাগাছি যাওয়া। দেওয়া তো আরেকটা ফেরত আছে না, চলে যাওয়া। স্যারে বলছিল যে দুরাকাশিদা আহ যুগ না কি বলছিল, যুগ মরে যাওয়া। জি জি ভাই। তার মানে মৃত্যুবরণ করা। জি জি দুরাকাটা। আর সামান্য অর্থ যে কারো মানে ছোট বড় সবার জন্যই প্রযোজ্য, সামান্য অর্থ মারা যাওয়া। রফিক ভাই 1 ঘন্টা আছে, 1 ঘন্টা পারবো আর একটা অধ্যায় শেষ করতে। জি জি ভাই বুঝতে পারছি ভাই, এগুলো শর্টকাটে করে দেই। আদি শুন সাজান নিমকে মানে আদি বসকে উইয়ে কেন ইলচি সুলগুক মানে সাময়িকভাবে কুরিয়া আহ মানে যাওয়ার, সাময়িকভাবে কুরিয়া ত্যাগ করতে, সিবুন্দ মানে চাওয়ার, মারুল মানে কথাটা, সুইবগে সহজে, ইয়াগি হাজি মুথেও মানে সহজে কেন বলতে পারে নাই। মানে আদিত কেন বসের সাথে সহজে কথা বলতে পারছে না, এই যে কুরিয়া ত্যাগ করে দেশের বাড়িতে যাওয়ার জন্য ভাই। এটাই ভাই, এখন বলেন ভাই। টাকা সাংসাং ফাপ্পু ফাপ্পু মানে কোম্পানি সবসময় ব্যস্ত থাকার কারণে। জি জি ভাই, হুইসাকা কি কি ভাই, হানচান মানে সর্বদা, হাংসাং সব পাপ্পু সব কি সব তেমনে। সময় ফাপ্পু জি জি ব্যস্ত। ভাই, পাপ্পু কি তেমনে মানে ব্যস্ত থাকার কারণে। এখানে তেমন শব্দটা কিসের জন্য ভাই আসলো, নেগেটিভ তো এটা আকারে প্রকাশ করে, তাহলে ওখানে কষ্ট করতে হয়, এটা আর কি এত সহজ না, সেজন্য এখানে তেমন শব্দটা আসছে। আর দগগুণে তো ভাই বলতে বা পজিটিভ কারণে বসে। আচ্ছা এখানে যাক। আচ্ছা, প্রশ্ন কিছু স্কিপ করবেন ভাই, অধ্যায় যেহেতু শেষ করা লাগবে আজকে, বলছিলাম পুরোটাই। ভাই প্রশ্ন বাদ দেন, ভাই প্রশ্ন বাদ দেন। আপনি দেন ভাই। ভাই আচ্ছা থেওয়াটা ভাই, এই পড়ান প্রশ্ন একটা। গুরুত্বপূর্ণ না। সাবধান বেউং কোম্পানি পরিবর্তন, ওই আপনি কথোপকথনটা জানলে এটা আপনার দরকার নাই ভাই, এটা একবারে বাদ দিবেন, এটা বাদ দিবেন ভাই। ওই কথোপকথনেই তো কোম্পানি পরিবর্তন এর কথা আলোচনা হয়েছে ভাই। পরের অধ্যায়ে চলে গেলাম, এই অধ্যায় আর গুরুত্বপূর্ণ নাই ভাই। 58 সেরু অর্থ দ্বিতীয় অভ্যাস। ভাই কথাটা ডাবল আসতেছে, মিউট করেন ভাই সবাই। সেরু অর্থ দুইটা অর্থ ভাই, একটা বসবাস আর একটা ভিসা। এই ভিসা বলতেই ভাই আপনার বসবাস, ভিসা বলতেই বসবাস, ভিসা বলতেই মানে সেরু বলতেই বসবাস, সেরু অর্থই ভিসা, দুইটা অর্থ আসে। পরে চেরু গিগান বসবাসের মেয়াদ বা ভিসার মেয়াদ। ইয়নজান হান মানে বর্ধিত করার, হুয়ে অর্থ পরে, কুক অবশ্যই, সিঙ্গু হেইয়া হে মানে কি ভাই রিপোর্ট করতে হয়, করতে রিপোর্ট করতে হবে। হয় হে অর্থ, এটা বার, বার মানে হয় ভাই বা হবে, করতে হবে বা হয়, দুইটার ভিতরে একটা দিলেই হয়, এটা আর কি বার্ব হিসেবে বসে। রবিকুল ভাই সিনগুর মধ্যে খালি ফ্যাস লাগে। সেরিও কোন সিনগু ভাই, সিনগু রিপোর্ট টাকা করা ভাই, বর্তমান। আপনি সিনগু পড়েন নাই ভাই, ওই যে সিনগু সিনগো হাদা। রিপোর্ট করা, সিনগো আমার খালি মনে হয় তোকে বন্ধু। ভাই সিনগো মানে বন্ধু, আর সিনগো মানে বন্ধু, আর ভাই সোনগো মানে রিপোর্ট রিপোর্ট। না কি যেন? ভাই হ্যাঁ হ্যাঁ। এইখানে বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সিয়তের পর যদি ইকার থাকে তাহলে সি উচ্চারণ হইবে, আর ওটা হলে ছ, সোজা হিসাব সিনগু আর হলে সিনগু। জি জি ভাই, ওগুলো যদি সমস্যা হয় ভাই রিডিনে, তাহলে লিসেনিং এ আপনি কি করবেন ভাই বলেন। লিসেনিং এ সিঙ্গু কইলে তো আপনি বন্ধু ধরবেন, রিপোর্ট করা ধরবেন, তাহলে তো ভাই বুঝতে পারবেন না। আমি বলি ভাই, সিনগো মানে বন্ধু, আর সিনগো এটা মানে রিপোর্ট। সিনগো মানে বন্ধু, সিনগো মানে রিপোর্ট ভাই। জি জি ভাই, একটা তারপরেও ভাই লাস্টের। এগুলো কোনো একটা সমস্যা হলে গ্রুপ স্টাডিতে ভাই যত কিছু প্রচার করতে পারেন বা প্রশ্ন করতে পারেন ভাই, এটা নিষেধ নাই ভাই, ওখানে ভাই আর কি প্রশ্ন করে তারপরে শিখতে পারবেন ভাই, ওখানে সিউট সিঙ্গু। সিউট দিয়া যেটা, এটা হইলো সিনগো। আর ইয়া এটা হইলো, এটা তো হচ্ছে ইয়া কি বলে সিউত। ভাই একটা হলো সিনগু, সেটা আমার বন্ধু, আর সিনগো মানে একটা লাস্টে উ একটা ও, এতটুকু ডিফারেন্ট, বুঝছেন ভাই? যেটা উ সেটা বন্ধু, আর গবেষণা যেটা
আর আচ্ছা ভাই যেটা ও সময় তো সেটা শেষ হলো হয়ে যায় ভাই, রিপোর্ট। একটু চেষ্টা করি ভাই এই অধ্যায়টা তো পরে 59 অধ্যায়ে শুধু দেখাই দিমু যে কোনগুলো গুরুত্বপূর্ণ। এখানে শুধু কথোপকথনটাই গুরুত্বপূর্ণ ভাই, প্রশ্ন তেমন গুরুত্বপূর্ণ না। রিয়ান বলছে থুয়ান সাহেব খেয়া খেয়াগত চুক্তিপত্রটা ইয়নজান হ্যাঁ মানে নবায়ন করেছেন। ইয়নজান অর্থ বর্ধিত করা বা নবায়ন করা, দুইটা অর্থ আসে। আচ্ছা, পরে থুয়ানে বলতেছে নে হ্যাঁ জিনান্দারে মানে গত মাসে, খেয়াক মানে চুক্তির, খিগানি মানে মেয়াদ, কুন্নাস মানে শেষ হওয়াতে, পরে যে খেয়াক মানে পুনরায় চুক্তিপত্রটা কি করছে মানে মানে করেছে, তাহলে এখানে পুনরায় চুক্তিটা করেছে বলতেই নবায়ন করেছে ভাই, এটা বুঝে নিয়েন। পুনরায় করা বলতেই নবায়ন করা। আপনি বাংলাতে এখানে অর্থ নিয়ে এসে আপনি সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, পরে রিয়ানা বলতেছে ঘুরে ও তাই বা সত্যি বা তাই নাকি, এরকম কয়েকটা শব্দ আসে এটার অর্থ। পরে যে খেয়াগুল মানে পুনরায় চুক্তি হামেয়ন করলে, চেরুগি গান মানে বসবাসের মেয়াদ বা বিচার মেয়াদ, জাদুনুরু অর্থ স্বয়ংক্রিয় ভাবে, জাদুনুরু অর্থ স্বয়ংক্রিয় ভাবে, সাধুনুরু স্বয়ংক্রিয় ভাবে, ইয়নজান দৈন মানে বর্ধিত করার, কয়েও মানে বর্ধিত করতে, মানে ইয়নজান দৈনুন কয়েও মানে বর্ধিত হয় বা বর্ধিত স্বয়ংক্রিয় ভাবে বাড়ে, এরকম অর্থ আসবে এটার অর্থ। তোহানে বলতেছে খুগন আনি আনি রেও মানে সেরকমটা নয় কি, খুগন আনি রেও মানে সেরকম নয় কি। এখানে কি আসবে না, প্রশ্ন আসবে না, এটা বলছি সেরকমের না ব্যাপারটা আসলে। এটা ভাই কি আসবো তো ভাই, সেরকম নয় কি, না না সেরকমটা নয়, নয় মানে সেরকমটা কি নয়, সেরকমটা কি নয়, এরকম আগের বার সমস্যা নাই হলে ভাই। ওই কোশ্চেন করছে ভাই, এটা বলছে যে না আসলে ব্যাপারটা সেরকমের নয় আর কি, এরকম। জি জি ভাই, এটা আর কি প্রশ্ন তো করে নাই ভাই, এটা আমি এমনিতেই বললাম যে সেরকমটা কি নয়, সেরকমটা কি নয় বা সেরকমটা নয়। আচ্ছা ভাই এইটা কি ভাই বাদ দেন কথার তাহলে কথার পরে। ভাবে চলে আসছে ভাই, এইটা অত ধরে না। জি জি ভাই, পরে তারু অর্থ আলাদা ভাবে, তেরু অর্থ বিছা, পরে খিগান মানে বিছার মেয়াদ, ইয়নজান অর্থ নবায়ন করা বা বর্ধিত করা, হগারুল মানে অনুমতি পত্র বা অনুমতিটা কি করতে হইবে, বাদাইয়া হেউ মানে গ্রহণ করতে হবে, আলাদাভাবে বা ভিন্নভাবে ভিসা নবায়নের আবেদনটা করতে হবে বা গ্রহণ করতে হবে। খুরগুনিও খুরগুনিও অর্থ বুঝেছি বা সেইটাই বা বুঝেছি বা বুঝতে পারছি, খুরতগিনি যে ও আইছি, যে হ্যাঁ বুঝতে পারছি, ও ওইটাই বুঝতে পারছি। পরে খুরম তাহলে ইয়নজান মানে বর্ধিত করা, হগারুল মানে অনুমতি পত্রটা বা নবায়ন করার অনুমতিটা, আজিক এখনো আনবাদন মানে গ্রহণ না করা, কয়েও মানে গ্রহণ করাননি, প্রশ্ন করছে, এখনো গ্রহণ করেননি, প্রশ্ন করছে। পরে থুয়ানে বলতেছে নে হ্যাঁ তেরুগি গান বিচার মেয়াদ, মান নিউ আর মানে শেষ। নিউন পরে রিউল থাকলে ওই রিউলটাও নিউন হয়ে যায়। নিউ মানে শেষ হলে জনকাজিমান মানে শেষ হওয়া পর্যন্ত, বাদু মেয়ন দেও মানে ভাই গ্রহণ শেষ করতে হওয়ার হয়। আগ পর্যন্ত, ভাই শেষ হওয়ার আগ পর্যন্ত। ও জন অর্থ তো ভাই পূর্বে, জি জি ভাই, শেষ হওয়ার পূর্ব পর্যন্ত গ্রহণ করতে হবে, দেও অর্থ হবে। পরে সনুন মানে আমি, বা এখানে সনুন জনুন যেটাই বলেন এটাই উচ্চারণ সঠিক হইব, কিন্তু কোরিয়ারা এটা আর কি
সনুনের মতো উচ্চারণ করে, জনুন কম বলে। ভাই মানে দুইটার মাঝামাঝি, যেমন জননও হবে না সননও হবে না, এটা মাঝামাঝি জি জি উচ্চারণটা হবে। জি জি ভাই, আমি তো ওদের কথা আর কি শুনি, এরা আর কি সনুনের মতোই উচ্চারণ করে এগুলো বেশিরভাগ। হাঙ্গুকে মানে কোরিয়াতে, উনজি মানে আষাঢ়, সামনে অনি মানে 3 বছর। সামনে অনি 3 বছর, তিন মানে নেওন 3 বছর, দৈগি মানে হলে তেমনের কারণে, তারও অর্থ আলাদাভাবে জুনবি হইয়া মানে কি আলাদাভাবে প্রস্তুতি হানুন মানে নিতে হয়। পরে সোর ইউগা মানে কাগজপত্র বা ডকুমেন্টটা জুম একটু ইদ্দোরা গয়ু মানে কাগজপত্রটাও একটু, এটা ইদ্দো রাগু, রাগু অর্থ কি বলেছে, মানে নিতে বলেছে, প্রস্তুতিটা নিতে বলেছে, কাগজপত্রটা একটু নিতে বলেছে, রাগু অর্থ বলা। পরে খুরে স অর্থ তাই, উনুল আজকে, খুয়ুন নিয়োগ, খুয়ুন অর্থ নিয়োগ, জীবন, জীবন অর্থ কি ভাই কর্মী। সহায়তা সহায়তা সহায়তা। ও সহায়তা জীবন। সহায়তা, জীবন অর্থ কর্মী। তাহলে খুয়ুন অর্থ নিয়োগের সহায়তা, সেন্টারে মানে সেন্টারে, খা, খা তো যাওয়া, পরে ঘুরে উগু মানে যেতে হবে, নিয়োগ সেন্টারে যেতে হবে, বুড়ে গয়ে হোক, যেতে 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 হবে বা চাই যেতে যেতে চাই। চাই। যেতে চাই, জি ইচ্ছা জি ভাই, প্রকাশ করছে। জি জি ভাই যেতে চাই রে উগু। তাহলে খুয়ুন সেন্টায় মানে না না, জিউন সেন্টায় মানে সহায়তা সেন্টারে, খা অর্থ যাওয়া, বু অর্থ মানে দেখা, রে উগু অর্থ চাওয়া মানে গিয়ে দেখতে চাই, সহায়তা সেন্ট্রাল সেন্টারে গিয়ে গিয়ে দেখতে দেখতে চাই। চাই। থোয়ান সাহেব, খেয়া খিগানি মানে চুক্তির মেয়াদ, কুন্নাস মানে শেষ হওয়াতে বা শেষ হওয়ার কারণে, না শহর তো পরে আসে ভাই, শেষ হওয়ার পরে, ও তো কে হেস মানে কিভাবে কি করেছেন, থোয়ান আপনি চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরে কি করেছেন। আচ্ছা এক ভাই উত্তর দেন ভাই, নামের লিস্টি গুলো আছেন ভাই, আলমাজ ভাই আছেন, সাইদ ভাই আছেন, আমির ভাই আছেন, আতাউর ভাই, সানোয়ার ভাই, দিদার ভাই, ইয়াকুব ভাই, এক ভাই বলেন ভাই, আপনাদের মধ্যে থেকে যারা আছেন, ইনসাফ ভাই ভাই লাস্টে। খিয়েগুল জি ইনজাং, ইনজাং মানে মেয়াদ বৃদ্ধি করতে আর কি, মেয়াদ বৃদ্ধি করতে হইবে। জি জি ভাই, খেয়াগুল খেনচিনও বলতে পারবেন, খেয়াগুল ইয়নজানও বলতে পারবেন ভাই, আপনার যেটা ইচ্ছা এটা আপনি এখানে প্রয়োগ করতে পারবেন। এখানে তো আপনার প্রয়োগ করা লাগবে না, যখন আপনি টপিক 3 এর লেভেল 3 4 5 6 দিবেন, তখন এখানে আর কি আপনার লেখা টাইপ করে দেওয়া লাগবে ভাই। কিন্তু এগুলো তো আপনাদের আর লেখা লাগতেছে না, পরীক্ষায় আপনারা অপশন পাইতেছেন, অপশন দেখে আর কি মিলাইতে দেখলেই পারতেছেন। উত্তর চলে আসবে ইনশাআল্লাহ। রফিকুল ভাই, জি জি ভাই, জি ভাই বলেন ভাই। ভাই চাইলাম যে অন পরীক্ষা দিতে, বুঝছেন, কিন্তু দেখলাম যে মানে আপনি যে মানে ওই যে কালকে গ্রুপে যে কথা হইলো ভাই, তো বিচার মেয়াদ, ভাই ইয়নজান সামনে বর্ধিত মাসে করার 16 তারিখ হোগা ভাই। মানে অনুমতিটা। আচ্ছা ভাই একটু আমার তো কথা ভাই না 8 বলে ভাই, তারিখ। আচ্ছা ভাই এটা ভাই একটু উত্তর দেন ভাই, সেরুগি গান বসবাসের মেয়াদ, ইয়নজান বর্ধিত করা হোগা অনুমতি, ওয়ানজে কাজী, ওয়ানজে কাজী অর্থ কখন পর্যন্ত, বাধা ইহা গ্রহণ করতে হবে, বসবাসের মেয়াদ মানে বিচার মেয়াদ নবায়ন কখন পর্যন্ত গ্রহণ করতে হবে। ভাই বিশাল শেষ হওয়ার আগ মেয়াদ পর্যন্ত। শেষ হওয়ার আগ পর্যন্ত করতে হবে ভাই। জি জি ভাই, জন মানে ইয়নজান। তাহলে এটা আসে যে মানরিউ অর্থ তো ভাই শেষ, মানরিউ জন সেরুগিগান কাজী মানলিউগা, মানে শেষ হওয়ার আগ পর্যন্ত, মানরিউ জন কাজী, মানলিউ মানরিউ জন। জন পাদুরা কাজী। মিয়ান গ্রহণ করলে দয়া, মানে গ্রহণ করলে হবে। এই দেখেন ভাই, সেরুগি গান মানরিউ জন কাজী, মানরিউ জন কাজী। আচ্ছা ভাই এখানে দ্বিতীয় কথোপকথনে চলে যাই। আচ্ছা ভাই, তাসিফ ভাই আজকে রাতের ক্লাসে থাকেন, রাতে ওই যে টপিক লেভেল নিয়ে কিছু আলোচনা করা হইবে, বা আমিও তো ওই ইনশাল্লাহ ভাই। সময় 100% জানতাম না, এখন আর কি 90% জানতে পারছি ভাই, আর 10% জানলেই আমাদের 21 তারিখ পর্যন্ত তো আছে সময়, পরে আর এটা গুগল ডক্স, ইয়ান রফিকুল ভাই, বাসার শিক্ষক বয়স হয়ে গেছে 40, মানে থুয়ান সাহেব
না না, এখানে তোয়ানসি হইতো না তো। সোহান বলতেছে যে রিহান কতক কতক ভাই হোয়াংশি। স্ক্রিন দেখতে পারেন ভাই আপনারা সবাই নাকি? হ্যাঁ ভাই দেখা যায়। থুয়ানে বলতেছে হুয়েন সাহেব, ইয়াগি দুল্লাসয় মানে কথাটা শুনেছেন বা ব্যাপারটা শুনেছেন, বা ওই যে কথাটা যে হয়েছে এটা শুনেছেন, এটা বলছে। পরে রিয়ান বলতেছে আনিও না, বুঝুনিরই সয় মানে কি হয়েছে। উনুর আজকে উনুল আজকে জাকব জানেছ মানে কাজার জায়গা থেকে আন বুই দন দেও মানে আজকে কারখানায় বুধ অর্থ তো ভাই দেখা বুই মানে দেখলাম না তো, আজকে কোম্পানিতে আপনাকে দেখলাম না তো, এরকম অর্থ আসবে। যে অনুল জি জাকব ভাই, হ্যাঁ জানে হ্যাঁ, কাজের এই টাইপেরই জায়গাতে হবে ভাই। বুই দ্বন্দ্ব মানে আজকে কাজের জায়গাতে আপনাকে দেখলাম না তো। পরে তুহানে বলতেছে সেরু জাগেও কি, মানব সেরু বসবাসের জাগেও কি অর্থ যোগ্যতা বা বিচার এই স্ট্যাটাস, টাইপের জাগে মানে যোগ্যতা। স্ট্যাটাসে মূল জায়গা মানে সমস্যায় দইছ মানে সমস্যায় পড়াতে ইগত জগৎ মানে এটা সেটা, ইগত জগৎ এটা সেটা। ওরা আল্লাহ বুগু দানি না বায়ু মানে এটা সেটা জানার জন্য মানে দানি যাওয়া আসা করতেছি বা ঘোরাঘুরি করতেছি, এটা হইব ভাই। মানে বিচার স্ট্যাটাস নিয়ে সমস্যায় পড়েছি এবং কি ভাই এটার জন্য এখানে এটা সেটা জানার আরেকজনের জন্য সম্পর্কে কথা ঘুরে বলতেছে বেড়াচ্ছে। ভাই, ভাই ওনাদের দুইজন না, আরেকজনের সম্পর্কে কথা বলতেছে, ওই যে হুয়াংশির ব্যাপারে কথা বলতেছে। না ভাই, নিজের সম্পর্কে কথা বলতেছে ভাই। না ভাই আপনি দেখেন হুয়াংশির ব্যাপারে কথা বলতেছে। নিজের না ভাই, সম্পর্কে ভাই, এটা নিজের নিজের সম্পর্কে। সম্পর্কে ভাই একটু আপনি খেয়াল এই করেন ভাই। জগৎ এটা সেটা ভাবতাছে ভাই নিজে। এই যে আল্লাহ বুগু অর্থ কি ভাই, জেনে জেনে পরে জানি না মানে যাওয়া আসা বায়ু মানে এটা নিজের সম্পর্কে বায়ু অর্থ ঘুরে মানে ভাই নিজের এটা সেটা সম্পর্ক না ভাই, বন্ধুদের জানার জন্য ভাই সম্পর্ক। ঘুরে এখানে বেড়াচ্ছে। বলছে যে হুয়াংশি আইগা থুরাচ্ছয় মানে হুয়াংশি এর ব্যাপারটা কি শুনেছেন? হুয়াংশি এর মানে থুয়ান বলতেছে যে না হুয়াংশি না এর ভাই, ব্যাপারটা কি শুনেছেন? আপনি দেখেন পরে নাম দেখেন যে রিহান, রিহান বলতেছে আনিও না শুনি নাই, মানে কথা বলতেছে থুহান আর রিহান, তাহলে হুয়াং এর নাম ও আসলো কোথা হ্যাঁ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিও না শুনি দিছো কি কি কাজ বা কি হয়েছে। অনুলা জাকব এই যে জান ভাই এটা এসো দেখেন ভাই, ওইটা আনবয় ওইটা কাদের যাই হোক সামনে ভাই, দেখি নাই। এটা দেখেন ভাই। রিহানে বলতেছে জন মারিউ মানে সত্যি। পরে জিন আন্দারে মানে গত মাসে খেয়া খেনচিন হাজি মানে কাজের মানে খেয়া করতো কি ভাই, চুক্তিপত্র খেনচিন চুক্তি নবায়ন করা জিয়া না নবায়ন মানে নবায়ন করছে তাই চুক্তিপত্র না? নবায়ন করা করি নাই। হয় নাই, করেন না, নাই। প্রশ্ন ভাই, প্রশ্ন করছে নবায়ন করি নাই। প্রশ্নই তো ভাই, করেন নাই করেন নাই। পরে থুয়ানে বলতেছে নে হ্যাঁ খেয়া গোল চুক্তিপত্রটা হ্যানুন দে, হ্যানুন দে অর্থ কি ভাই, ভাই করেছি চুক্তিপত্র করেছি। করে করেছে করেছে করাতে সেরু সেরু ইয়ানজান মানে বিচার নবায়ন সিঞ্চনুল আবেদনটা তারও অর্থ কি ভাই অনুযায়ী, এখানে তারও অনুযায়ী আন ভাই এটা এটা মানে হ্যাঁ তো ভিন্ন ভাই, মানে এ তা অনুযায়ী তা করাতে। তারও তারও ভাই ভাই ভিন্ন ভাই ভিন্ন। জি জি ভাই ভিন্নভাবে আন হ্যাঁ মানে করাতে মানে না ভাই তারও ভিন্নভাবে আন হ্যাঁ মানে না করাতে বুলবক্সের উগাদ হইছো মানে অবৈধ হয়েছেন। তাহলে এখানে অনুযায়ী হইব ভাই, একটু মনোযোগ দিয়ে দেখেন ভাই। যে অনুযায়ী না করাতে বুলবক মানে অবৈধ সেফগার্ড নেও মানে অবৈধ হয়ে বসবাস হয়ে গেছে বা ভিসা হয়ে গেছে। মানে এখানে ওই যে তোমার বলছে ওটাও আসে ভাই, কি রকমের আসে মানে ওই বলছে যে আহ, এটার একটা আবেদন করছে আর একটা আলাদাভাবে করে নাই, উনি ভাবছে যে একসাথে করলেই হবে আর কি, কিন্তু ওইটা আলাদাভাবে আবেদন করে না, এই জন্য উনি অবৈধ হয়ে গেছে আর কি। জি জি ভাই, আলাদা আর কি এখানে আপনার বাক্যটা সাজানো লাগবে যে ও অনুযায়ী না করার কারণে সিঞ্চনুল তারু তারু অর্থ ভিন্নভাবে জি আনেছো মানে না করার কারণে, ওটাও হয়, আপনি যেটা বলছেন ওটাও হয়। ভিন্নভাবে না করার কারণে ওই ভিন্নটাই হইলো আর কি কি ভাই অনুযায়ী মানে সঠিকভাবে না করার কারণে কি হয়েছে ভুলবো তো অবৈধ তেরুগা মানে ভিসা করে দৈত দেও মানে অবৈধ ভিসা হয়ে গেছে।
তাহলে খুরম তাহলে সারাদিনই ভাই লোকজনে মেসেজ করতেছে, রিয়ানে বলতেছে খুরম তাহলে হুইয়ন চিনুন, মানে হুইয়ন কে? পরে খুইগু খেইয়া মানে দেশে ফিরে হেইয়ে মানে হানুন কয়ে মানে হুইয়ন, মানে হুইয়ন সাহেবকে দেশে ফিরে যাইতেই হইবে। দেশে ফিরে যাইতে হবে কি প্রশ্ন করছে। তাহলে থুয়ানে বলতেছে খুগন, খুগন আনি গু, মানে সেটা না, সেটা না। তাহলে কি হইব? বলগুমূল মানে জরিমানা একটু জুম নেইয়া মানে প্রদান করতে হান খত খাদ্দাগু হেও, মানে একটু জরিমানা প্রদান করতে হবে। দাগু অর্থ তো ভাই বলেছে, বা জরিমানা প্রদান করতে হবে বলেছে। দাগু অর্থ অপরজনের কথা নিজের মুখ থেকে বলা ভাই। এখন ভাই যেই ভাই আর কি প্রশ্নটা ধরতে পারবেন উত্তরটা দেন ভাই। হুইয়ন উন মানে হুইয়ন উন উইয়ে বলগুম, না না বুলবব সেরুগা দৈশ্য, মানে হুয়ন সাহেবের কেন মানে অবৈধ ভিসা হয়ে গেছে। আচ্ছা ভাই এক ভাই আর কি উত্তর দেন ভাই। সেরিউ জি জি ভাই। ইয়ানজাং মানে ভিসার হচ্ছে গিয়ে মেয়াদ বাড়ায় না, তারও আলাদাভাবে আর কি বাড়ায় না, জি জি যার ভাই। কারণে হচ্ছে গিয়ে জি জি ভাই ঠিক অবৈধ হয়ে আছে ভাই। গেছে। তাহলে এটা চেরু ইয়নজান সিনচনুল তারুয়ান হেসো, তারুয়ান হেসো মানে ভিন্নভাবে না করার কারণে এটা হয়েছিল অতীতকালের প্রশ্ন। আচ্ছা ভাই হুয়ন উন হুয়ন সাহেব চেরু জাগেওগি, চেরু জাগেও কি, কি ভাই বিশার স্ট্যাটাস, স্ট্যাটাস কি মুঞ্জে গা দইছ মানে সমস্যা হয়েছে খুইগু খেইয়া হেউ মানে দেশে ফিরে যেতে হবে, হবে কি? আমিও না, মানে ই করতে হবে, জরিমানা দিতে হবে। ফলগুমুল ফলগুমুল জরিমানা সোম বলকুল নেয়া। আনিও জমনে না, বলগুমুল চুম নেইয়া হেউ মানে জরিমানা দিতে হইবে, জরিমানা প্রদান করতে হইবে। তাহলে এখানে লেখছে কি ভাই? বলগুমুল জুম নেইয়া হেউ, হ্যাঁ ঠিক আছে ভাই। জরিমানা প্রদান করতেই হইবে, দেশে যদি না যায় তাহলে জরিমানাটা প্রদান করতেই হইবে। আচ্ছা ভাই এটা অধ্যায়টা তো ভাই পাবেন। নয়তো ওই যে ভাই ইফতেখার স্যারে যে প্রতিদিন দেয় এগুলো সলিউশন করেন সবগুলো। রফিক ভাই ওই উনসাইডের যে মনে করেন যে শব্দকোষ এক সবই পারি ইনশাল্লাহ, বুঝছেন? তো ভাই এই এই পাশে সম্পর্কে আপনি নিচে দেখেন ব্যাখ্যা করা। অহই টু শব্দকোষ 2 আছে আলাদা ভাই, দেখেন। হ্যাঁ, বিভিন্ন রকমের শব্দকোষ দুর্ঘটনা দুই কিভাবে আলাদা, হয়। এই যে শব্দকোষ যাচ্ছে এইগুলো 2 ভাই, দেখেন উপরে গেছে। উপরে উপরে। উপরে প্রথমে গেছে। হ্যাঁ এইগুলাই শব্দকোষ 2 এগুলোর মধ্যে পড়ছে, এই দেখেন অহই ই। এগুলো তো এগুলো ভাই ওই কিন্তু যে ভোকাবুলারি মনোনয়ন দিছে ভাই, দরকার নাই এগুলো ভাই, পাইলেন ভাই। সাজেশনে নাই ভাই, ভাই অনেক পরীক্ষায় পড়ছি ভাই, আসে না এগুলো ভাই, এগুলো মুখস্থ হয় না ভাই। না ওই যে এগুলি দরকার মামুন নাই নামে এগুলো ভাই। একজন ইউটিউবে দেখলাম যে এগুলো নাকি এক পড়ছে জায়গাটা ভাই, পড়ি আরেক জায়গাটা ভুললা বুঝছেন? যে যায়, এগুলো শুধু মনেই থাকে না। তল্লজিদা নমজিদা সুরা খাদা, তল্লজিদা নমজিদা সুরা খাদা এখান থেকে যদি প্রশ্ন আসে এই শব্দগুলো দিয়ে আসে। মিকুরো জিদা মানে পিছিল খেয়ে পড়ে যাওয়া এ সম্পর্কেই ভাই আসে। তাহলে এখানে যে ছবি দেওয়া আছে আগের শিখা যে ওয়ার্ড গুলি এগুলি দিয়ে আইব মনে হয়। জি জি ভাই, জি ভাই। সোরাকাদা, তরজিদা, মিক্রোজিদা এগুলি দিয়ে। জি জি ভাই, এগুলো আপনার জানা থাকলে এই অধ্যায় আর কি আপনার জন্য সুবিধা হইবে। আচ্ছা ভাই তাহলে সবাই ভালো থাকেন ভাই। আর আজকে তো আর কোনো ক্লাস হইব না। লিসিনিং তো বের বাজা গেলি পারি না, কি করি